আমি মধুমিতা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো ওয়ান টেকেন ব্লাউজ পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে। তো স্কিপ না করে একদম শেষ অবধি ভিডিওটি দেখুন, আশা করছি খুব হেল্প হবে। তো দেখুন আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য আমি সম্পূর্ণ বলে দেবো A to Z। মানে আপনি এই ভিডিওটি দেখলে সব রকম সাইজের জন্য ব্লাউজটা তৈরি করতে পারবেন। তো এখানে কাটিং সেলাই সম্পূর্ণ দেখাবো, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা সিঙ্গেল পেপারে ড্রয়িং করব, তারপরে আমি মেন কাপড়ে কাটিং করে নিব। তো পাশে মাপ আমি দিয়েছি, দেখে নিন। তো সবার প্রথমে নিতে হবে পুটের হাফ। সম্পূর্ণ পুট আছে দেখুন 13.5, তো 13.5 হাফ করলে হয় 6.5 থেকে 2 লাইন বেশি। তো দাগ দিয়ে দিলাম, তারপর সেখান থেকে 1 ইঞ্চি নিচে দাগ দিলাম, কারণ যেহেতু এটা ডিপ নেক তার জন্য 1 ইঞ্চি ফিক্স। তারপরে দেখুন গলার চওড়া মানে গলার দাগটা দিলাম 2.5 ইঞ্চি, সেটাও ফিক্স। তারপর যেটা পুট নিচে করেছিলাম আর এই গলার দাগ দুটোই তেরছা করে ম্যাচ করে দিলাম। দেন নিতে হবে ছাতির লাইন, তার জন্য দেখুন ডিপ নেক আর্মহোল ফর্মুলা বা বলতে পারেন ডিপ নেক চেস্ট লাইন ফর্মুলা। তো এখানে যার যেমন ছাতি আছে তেমন ভাবে সূত্র দেখে নেবেন। তো আমার কিন্তু প্রথম লাইনেই পড়ছে, তাই জন্য আমি মেন ছাতিকে 6 দিয়ে ভাগ করে নিয়েছি আর 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। আপনাদের যেমন হবে তেমন ভাবে ভাগ যোগ করে নেবেন। তো তারপরে আমার হয়েছে 6 ইঞ্চি, তো 6 দাগ দিলাম। সেবারে সেই দাগটা একটা স্ট্রেট লাইন টানলাম। এবারে এই দাগে এটাই হলো ছাতির লাইন, তো ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ। তো ছাতির দাগটা কি করে দেবো, মেন ছাতি যা আছে তার সঙ্গে 2.5 ইঞ্চি যোগ করব। আপনার ছাতি যদি 32 থেকে কম থাকে তখন 2.5 ইঞ্চি যোগ করবেন, আর 32 থেকে বেশি থাকলে 3 ইঞ্চি যোগ করে নেবেন। এখানে আমি ছাতির সঙ্গে 2.5 যোগ করে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। দেন 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, যেটা হবে বাড়তি কাপড়। তো 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবারে এখান থেকে পুট বিয়োগ করতে হবে। তো পুট বিয়োগের জন্য কিন্তু একটা চার্ট আছে, তো সেই চার্টটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন 3টে চার্ট আছে, ঠিক আছে, মানে 3টে ছক আছে। তো এখানে আছে রেডি শোল্ডার, মানে হচ্ছে রেডি পুট। আপনি যে ব্লাউজটা তৈরি করছেন সেই ব্লাউজের রেডি পুট কতটা। তো দেখুন আমি এখানে দ্বিতীয় ছকটা দেখছি, কারণ এখানে আমার রেডি পুট থাকবে 2.5 ইঞ্চি। তো 2.5 এর জন্য দেখুন দ্বিতীয় ছকটাতে আছে 1.5 ইঞ্চি থেকে 1.25 অবধি, মানে 2.5 তো এই লাইনে এখানেই পড়ছে। তো এখানে দেখুন গলার শেপটা আগে আমি দেখে নিচ্ছি যে গলার শেপটা থাকবে কেমন ভাবে। তারপরে দেখছি গলার ডিপ। তো এখানে আমি গলার ডিপ রাখবো 7 থেকে 1.25 এর মধ্যে। তো বিয়োগ করতে দেখুন কত হচ্ছে 1 ইঞ্চি। এখানে অবশ্যই শেপ আর হচ্ছে বিয়োগ দেখে নিতে হবে। তো এরকম ভাবে করে নিলাম। বিয়োগ করতে হলো কত 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, মানে 1 ইঞ্চি ভিতরে দাগ দিলাম। এবারে সেই দাগটাই ছাতির লাইনে অবধি দেখুন একটা স্ট্রেট লাইন টানলাম। লাইন টানা হলো। এবারে যেখানে একটা কোণ দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি 1/2 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু ছাতি খুব কম আছে সেই কারণে 1/2 ইঞ্চি বাইরে দাগ দিলাম। এবারে যেই স্ট্রেট লাইনটা টানলাম সেই লাইনে দেখুন মিডিল বের করে নিচ্ছি। তো মিডিল বের করা হলো। এবারে যেই মিডিলটা দাগ দিলাম সেই মিডিল থেকে আবার 2 লাইন ভিতরে দাগ দিতে হবে, সেটা সব সাইজের জন্য ফিক্স। দেন এবারে কি করব, সেই মিডিলের দাগ আর এই উপরের দাগের সঙ্গে এরকম ভাবে একটা স্ট্রেট বলতে একটা লাইন টানবো, মানে হালকা জাস্ট গোল। তো আপনার কাছে স্কেল থাকলে স্কেল দিয়ে দাগ দিতে পারেন, অথবা হাত দিয়েও এরকম ভাবে দাগটা দিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু একবারে শেপটা দেওয়া যাবে না হয়তো, তো এখানে অবশ্যই 2 বার থেকে 3 বারে শেপটা দিয়ে নেবেন যাতে করে একটু গোল হয়। এইবারে যেই পুটটা বাকি থাকলো সেই পুটের এবারে মিডিল বের করতে হবে, মানে 2.5 ইঞ্চি আর বিয়োগ পুট। তো সেই পুটের মিডিল বের করলাম। এবারে সেই মিডিল থেকে নিতে হবে প্রথমে গলার ডিপ। তো গলার ডিপ আমি কত রেখেছিলাম 7 থেকে 1.25 এর মধ্যে। তো এখানে আমি 1.25 এ দেখুন দাগটা দিয়ে নিলাম। তো গলার ডিপের দাগ দিলাম। এবার নিচ্ছি পয়েন্টের মাপ। তো পয়েন্ট যা আছে তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। পয়েন্ট আছে 9, তার সঙ্গে 1/2 যোগ করে 9.5 দাগ দিলাম। এবারে ঝুলটা নিলাম, ঝুলের সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। ঝুল ছিল 15.5, 15.5 সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করা হয় 17। তো আমি 17 তে দাগ দিয়ে নিলাম। এবারে যেই দাগটা দিলাম নিচে একদম, সেই দাগটা দেখুন স্ট্রেট লাইন টানলাম, কারণ এখান থেকে কিন্তু ব্লাউজটা শেষ। তো এই লাইনটাতে এবারে কোমরের মাপ দিতে হবে। তো কোমর আছে 24.5, সেটাকে 4 দিয়ে প্রথমে ভাগ করে নিলাম। ভাগ করে একটা দাগ দিলাম। তারপর নিচ্ছি টেকেনের জন্য। তো টেকেনটা নিচ্ছি 2.5 ইঞ্চি। আচ্ছা টেকেন কতটা নেবেন পাশে একটা চার্ট দিয়ে দিচ্ছি। তো এখানে টেকেনটা দিলাম 2.5 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি নিলাম এক্সট্রা, যেটা হলো বাড়তি কাপড়। যেরকম উপরে নিয়েছিলাম সেরকম ভাবে নিচের দিকেও। এবার দেখুন উপরের দাগ আর নিচের দাগ এরকম ভাবে ম্যাচ করে নিতে হবে। তো উপরের দাগ আর নিচের দাগ এরকম ভাবে ম্যাচ করলাম। দেন কি করতে হবে, এখানে যে দুটো আমি দাগ দিয়েছিলাম মানে পয়েন্টের দাগ আর গলার দাগটা, তো সেই দুটো দাগই এরকম ভাবে একটা স্ট্রেট লাইন টানতে হবে। এরকম ভাবে একটা টানলাম, এটাও একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। এটা হলো গলার দাগ। তো প্রথমে এই যে পয়েন্টের দাগটা আছে সেই পয়েন্টের দাগে নিতে হবে ছাতি যা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো ছাতি ছিল 31, 31 কে 10 দিয়ে ভাগ করলে 3 ইঞ্চি থেকে 1 লাইন মতো বেশি। দিয়ে উপরে যতটা দাগ দিলাম সেখান থেকে নিচে 1/2 ইঞ্চি কম করতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চি থেকে 1 লাইন বেশিতে দেখুন দাগটা দিয়ে নিলাম। দেন উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে নিচ্ছি। তো এটা ম্যাচ করলাম। এবার নিতে হবে এই যে টেকেনের দাগটা। তো টেকেনের জন্য ছিল 2.5 ইঞ্চি, তো সেই 2.5 ইঞ্চিটা এখানটায় দিতে হবে। মানে যেই বাঁকা করে লাইনটা দিলাম তারপরে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার সেই 2.5 ইঞ্চি দাগটা এরকম ভাবে উপরের সঙ্গে এরকম তেরছা করে ম্যাচ করতে হবে। তো ম্যাচ করলাম। এবারে কি করব, এই যে লাইনটা টানলাম বাঁকা করে সেই লাইনটার আবার মিডিল বের করতে হবে। তো ফিতেটা জাস্ট ওপর থেকে নিচ অব্দি রাখবেন, রেখে এটা ভাঁজ করে নিবেন। ভাঁজ করলে দেখুন এর মিডিলটা বেরিয়ে গেল। দেন এই মিডিলের দাগ আর উপরের দাগের আবার মিডিল বের করতে হবে।
দেখুন মিডিলের দাগ আর উপরের দাগের ভিতরে রাখলাম, দিয়ে এটা ভাঁজ করে নিলাম। তারপরে আবার দেখুন মিডিলের দাগ আর নিচের দাগের আবার মিডিল। তো এখানে মোট আমার এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটার মধ্যে ৩ টে দাগ বেরোবে। মানে এই বাঁকা দাগটার মধ্যে দেখুন ৩ টে এখানে একটা দাগ বেরিয়ে গেল। দেন কি করব? যেটা সবথেকে নিচের দাগ সেখান থেকে 1/2 ইঞ্চি বাইরে যেতে হবে। সেটা কিন্তু সব সাইজের জন্য ফিক্স। সব সাইজের জন্য ফিক্স। দেন যেই উপরে মানে মিডিলের দাগটা আছে সেখান থেকে 2 লাইন বাইরে যেতে হবে। দিয়ে এবারে এই দাগগুলো ম্যাচ করে নিচ্ছি দেখুন। তো সেই 1/2 ইঞ্চি যেটা বাইরে ছিল সেটা একদম নিচের সঙ্গে ম্যাচ করলাম। আর 2 লাইন যেটা বাইরে ছিল সেটা ওই 1/2 ইঞ্চির সঙ্গে ম্যাচ করলাম। তারপরে 1/2 ইঞ্চির উপরে যেটা ছিল সেটা এদিকেও না ওদিকেও না, একদম যেই দাগটা আছে সেখান থেকে ম্যাচ করলাম। দেন সবথেকে উপরে যেটা আছে সেটা থেকে 1 লাইন মতো ভিতরে এসে এখানে একটা শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়ার পরে দেখুন এদিকে যে দাগটা আছে সোজা দাগটা, এই সোজা দাগ যতটা আছে যাতে করে এই একটু বাঁকা যে দাগটা মানে একটু রাউন্ড মতো যে দাগটা হলো সেটাও যাতে ততটাই হয়। তো এখানে আমি দেখে নিচ্ছি যে কতটা হচ্ছে। তো দেখুন এখানে আমার 1/2 ইঞ্চি কমলো। মানে সরি 1/2 ইঞ্চি বেড়ে গেছে। তো এখানে যেহেতু 1/2 ইঞ্চি বেড়ে গেছে সেই কারণে কি করব? এখানে বাঁচলো 1/2 ইঞ্চি। তাহলে কি করতে হবে? এদিক থেকে 1/2 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। দেখুন এখানে সাইডে আমি 1/2 ইঞ্চি উপরে দাগ দিচ্ছি। এবারে এখানটায় তার ডবল উপরে দাগ দিতে হবে। মানে যেহেতু 1/2 ইঞ্চি বেঁচেছিল তো 1/2 ইঞ্চির ডবল হয় 1 ইঞ্চি। 1 ইঞ্চি উপরে দাগ দিলাম। এবারে এখানে ফিটিংস লাইনের ওখানে 1/2 ইঞ্চি নামাতে হবে। মানে এখানে যতটা বেঁচেছিল ঠিক ততটা ওখানে নামালাম 1/2 ইঞ্চি। দেখুন এই দাগগুলো কি করে ম্যাচ করছে। এই যে স্ট্রেট লাইনটা ছিল সেখান থেকে এদিক থেকে কোণাকুনি ম্যাচ করলাম। দেন ওই দিকেরটা 1/2 ইঞ্চি নিচের সঙ্গে ম্যাচ করলাম। এবারে এদিকে দেখুন এই যে স্কেলটা আছে স্কেলের সোজা দিকটা সেই ফিটিংস লাইনের সোজা দিকের সঙ্গে এরকম ভাবে ম্যাচ করতে হবে। দিয়ে যেটা 1/2 ইঞ্চি নিচে আছে সেখান থেকে এরকম ভাবে একটা লাইন টানতে হবে। তো এখানে এই দাগগুলো আমি ম্যাচ করে নিলাম। এবারে দেখুন এখানে কোমরে তো টেকেন হলো, এবারে করতে হবে মোহরার টেকেন। তো কোমরের টেকেন যতটা ছিল তার থেকে এখানে হাফ করতে হবে। মানে কোমরের টেকেন ছিল 2.5, তো 2.5 এর হাফ করলে হয় 1 ইঞ্চি 2 লাইন। তো দেখুন ছাতির লাইন থেকে 1 ইঞ্চি 2 লাইনে দাগ দিলাম। তারপরে আবার 1 ইঞ্চি 2 লাইনের হাফ বের করলে হয় 5 লাইন। 5 লাইনে দাগ দিলাম। সেই 5 লাইনটা এবার পয়েন্টের সঙ্গে ম্যাচ করলাম। ঠিক আছে? তো করার পরে এবারে দেখুন এখান থেকে আবার এই যে বাঁকা লাইনটা টানলাম সেই লাইন থেকে আবার 1 ইঞ্চি 2 লাইন ভিতরে দাগ দিতে হবে। ঠিক আছে? এই বাঁকা লাইন থেকে 1 ইঞ্চি 2 লাইন আর হচ্ছে এই যে মোহরা শেপটা আছে মোহরা শেপ থেকে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি করে এরকম ভাবে ডট, ডট দাগ দিতে পারেন। তারপরে এই বাঁকা লাইন থেকে 1 ইঞ্চি 2 লাইনে দেখুন দাগ দিয়ে নিয়েছি। এবারে সেই দাগটা এই পয়েন্টের দাগের সঙ্গে ম্যাচ করে আবার একটা স্ট্রেট লাইন টানলাম। লাইন টানার পরে ১ম লাইনটা দেখব কতটা হচ্ছে। ১ম লাইনটা যতটা হচ্ছে এই লাইনটাও যাতে ঠিক ততটাই হয়। কারণ একটা লাইনের সঙ্গে একটা লাইন কিন্তু ম্যাচ হবে। মধ্যের জায়গাটা কিন্তু বাদ চলে যাবে। তারপরে যতটা হলো সেখান থেকে এই নিচের দাগের সঙ্গে দেখুন আবার একটা লাইন টানলাম। দেন এখানে আরো একটা মোহরা শেপ দিয়ে নিতে হবে। মানে এখানে হবে ২ টো মোহরার শেপ। তো দেখুন কি করে ম্যাচ করলাম। ফিটিংস লাইনের সঙ্গে কিন্তু এরমভাবে ম্যাচটা করে দিলাম। মানে মোহরাটার দাগটা দিয়ে দিলাম। এইবারে উপরে হচ্ছে পুটের এখানটায়। তো এখানে একটা স্ট্রেট লাইন টানতে হবে। যেখানে পুট বিয়োগ করেছিলাম সেখান থেকে এই গোড়া অব্দি একটা স্ট্রেট লাইন টানলাম। এবারে দেখুন এই যে ছাতির লাইনটা আছে ছাতির লাইন থেকে 1/2 ইঞ্চি উপরে স্কেলটা রাখবেন। রাখার পরে দেখবেন এই যে গলার শেপটা আছে গলার শেপটা কি আপনার নিচে নামছে? যদি নিচে নামে তাহলে এখান থেকে 2 লাইন নিচে দাগ দিতে হবে। আর যদি এই গলার শেপটা স্কেলের উপরেই থাকে তাহলে আর এখানে উপরে কোনো দাগ দিতে হবে না। তো যেহেতু এখানে গলার শেপটা নিচে চলে যাচ্ছে মানে ছাতির লাইন থেকে একদম নিচে চলে যাচ্ছে সেই কারণে দেখুন এখন এখানে পুটের এখানটায় 2 লাইন নিচে আরো একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগটা দিলাম। এবার নিতে হবে রেডি পুট প্লাস 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি এই কারণে কারণ যখন হাতে লাগাবো তখন 1/2 ইঞ্চি যাবে আর গলা পট্টি লাগানোর সময় 1/2 ইঞ্চি চলে যাবে। তো রেডি পুট ছিল 2.5, 2.5 এর সঙ্গে 1 যোগ করে 3.5 এ দাগ দিয়ে নিলাম। এবারে সেই দাগটা এই নিচের যেই গলার ডিপের দাগটা ছিল সেখানের সঙ্গে এরকমভাবে একটা স্ট্রেট লাইন টানলাম। দেন এখানে গলার শেপটা দিয়ে নিচ্ছি। এই গলার শেপটা হচ্ছে সুইট হার্ট নেক। ঠিক আছে? এটাকে সুইট হার্ট নেক বলে। এখানে আমি শেপটা জাস্ট হালকা হাতে দিয়ে নিলাম। ঠিক আছে? তো এটা আপনি যেমন ইচ্ছা দিতে পারেন। তো এখানে কিন্তু সুইট-হার্ট শেপের জন্য আমি পুট বিয়োগটা করেছিলাম তখন। ঠিক আছে? তো শেপটা দিয়ে নিলাম। এবারে পুট যেহেতু একটু বাঁকা মতো হয় মানে তেরছা হয় সেই কারণে ২ লাইন নিচে আবার একটা দাগ দিলাম। আর সেই দাগটা গলার দাগের সঙ্গে ম্যাচ করে দিলাম। দেন এবারে কাটিং করতে হবে। তো আগে এটা আমি নিচ থেকে কাটিং করছি। এটা কিন্তু আগে নিচ থেকে কাটিং করতে হবে। তারপরে এই যে টেকেনের দাগটা আছে সেই টেকেনের দাগটা কেটে বাদ দিতে হবে। তো জাস্ট আগে এই টেকেনের দাগটা বাদ দিব। তারপরে যে উপরে মোহরার ওখানে ২ টো দাগ ছিল সেই ২ টো দাগের কাছে কাজ আছে। ঠিক আছে? তো আগে এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম। তো এরমভাবে টেকেনটা বাদ দিলাম। টেকেনটা বাদ দিলে তারপরেই কিন্তু এখানে এরমভাবে ভাঁজ করতে পারবেন। তো এখানে ২ টো দাগের মধ্যে যেকোনো একটা দাগ ভাঁজ করলেই হয়ে যাবে। মানে যেকোনো একটা দাগ ভাঁজ করবেন তারপরে আরো একটা দাগের উপরে এরমভাবে এটা রেখে দিতে হবে। সে আপনি উপরের দাগ ভাঁজ করতে পারেন অথবা নিচের দাগ ভাঁজ করতে পারেন।
যেকোনো একটা দাগ ভাঁজ করবেন, তারপরে আরো একটা দাগের উপরে এরমভাবে এটা রেখে দিতে হবে। আর একটু ভালোভাবে চাপ দিয়ে নিবেন হাত দিয়ে। তো দেখুন, এখানে কিন্তু ২ টো মোহরার শেপ ছিল। কিন্তু দেখুন যখনই এটা ভাঁজ করলাম তখনই কিন্তু এটা একটা মোহরার শেপ হয়ে গেল। এইবারে যেমন উপরে দাগ আছে ঠিক দাগ বরাবর পুরোটা কেটে নিচ্ছি। এবার এই মোহরার দিকটা দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এই যে উপরেরটা কিন্তু না, নিচের যে দাগটা ছিল সেই দাগটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। ঠিক আছে? তো এই হলো পুরো কাটিং। মানে এখানে পুরো পেপার কাটিং কমপ্লিট। তো দেখুন এখানে যখনই এটা খুলছি তখনই এখানে ২ টো মোহরার শেপ দেখা যাচ্ছে। আর টেকেনটা দেখুন কত ছোট। ঠিক আছে? এবার যখনই এটা ভাঁজ করছি, দেখুন ভাঁজ করলে কিন্তু এখানে একটা অটোমেটিক মোহরা শেপ হয়ে গেল। আর টেকেনটা দেখুন কতটা বড় হয়ে গেল। এরমভাবে একবার করে দেখুন আপনাদের কিন্তু পুরো পারফেক্ট হবে। মানে যেরকম সাইজের জন্যই করুন না কেন পুরো পারফেক্ট হবে। তো এখানে আমি লাইনিংটা ২ ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর হাতের দিকটাই হচ্ছে জোড়া সাইড। ঠিক আছে? জোড়া দিক আছে। আর এই যে পেপারটা একদম জোড়া সাইড থেকে রেখে দিচ্ছি। কারণ সামনের দিকে কিন্তু বন্ধ থাকবে, পেছনের দিকে হুক হবে। সেই কারণে জোড়া সাইড থেকে রেখে দিয়েছি। এইবারে ভালোভাবে রেখে, ঠিক আছে? সাইড থেকে ভালো করে ম্যাচ করে রেখে এখানে ৩-৪ জায়গায় পিন দিয়ে আটকে নিচ্ছি। যাতে করে পেপারটা এদিক ওদিক না হয়ে যায়। এবারে ওপর থেকে দেখুন ভালো করে আমি চক দিয়ে পুরোটা দাগ দিয়ে নিচ্ছি। মানে একদম উপরের দিকে, পুটের দিকে, মোহরার দিকে আর এই যে নিচের দিকটাই। আর সাইডে কিন্তু আমার সমান সমানই আছে। এবারে এখানে দেখুন, এখানে শুধুমাত্র এই যে টেকেনটা আছে, টেকেনের কাছে শুধুমাত্র 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। কারণ এটা কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে। তো এটা হচ্ছে মাস্ট। এখানে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। বাকি কোথাও কোনো এক্সট্রা নিতে হবে না। ঠিক আছে? শুধুমাত্র টেকেনে নিতে হবে। বাকি সাইডে যেমন আছে তেমনই থাকবে। এবারে এই দাগ বরাবর পুরোটা কেটে নিচ্ছি। আচ্ছা, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট অবশ্যই করে দিবেন। ঠিক আছে? তো এখানে দেখুন পুরোটা কাটিং করা হয়ে গেল। এবার সাইড থেকেও কেটে নিচ্ছি। কেটে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি এটা শুধু কেটে কাটিং করে দেখালাম মানে লাইনিংটা কাটিং করে দেখালাম। একই রকম কিন্তু এটা বসিয়ে মেইন কাপড়টা কেটে নিতে হবে। তো এই হলো লাইনিং কাটিং করা। এবারে দেখুন এখানে একটু ভেতর থেকেও দাগটা দিয়ে নিচ্ছি। মানে যেখান থেকে পেপারটা আছে সেখান থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি। এতে করে ক্লিয়ার বুঝতে পারবেন। তো একদম গোড়া থেকে দেখুন কাটিংটা করে নিলাম। এবারে পেপারটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন। শুধুমাত্র টেকেনের কাছে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। বাকি কোথাও কিন্তু কোন রকম এক্সট্রা নেয়নি। তো একই রকমভাবে মেইন কাপড়টাও কেটে নিয়েছি। এইবারে দেখাবো সেলাই করা। তো এরমভাবে পুরোটা কাটিং করতে হবে। এটা যেকোনো সাইজের জন্য করতে পারেন, পুরো পারফেক্ট হবে। ঠিক আছে? তো এবারে দেখাচ্ছি সেলাই করা। তো দেখুন। তো উল্টো দিকের উপরে কিন্তু এই লাইনিংটা রেখে দিতে হবে। এটা হলো উল্টো দিক দেখতে পাচ্ছেন। এর উপরে এরমভাবে লাইনিংটা রেখে দিতে হবে। দেন এটা সোজা করে নিচ্ছি। তো গলার শেপটা দেখুন আমি কেটে নিয়েছি। আর গলার শেপের জন্য আমি এক্সট্রা পট্টিও কেটে নিয়েছি। তো গলার শেপটা আমি মানে লাগানো দেখাবো না। আপনারা দেখতে চাইলে কমেন্ট করবেন। গলার শেপটা এই কারণে দেখাচ্ছি না, কারণ দেখালে ভিডিওটা একটু বড় হবে। তো গলার যেমনভাবে করেন গলার পট্টি লাগিয়ে নিবেন। তো এখানে দেখুন আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। দেন নিচের দিকে জয়েন্ট করা দেখাচ্ছি। মানে এটা হলো মেইন। তো জয়েন্টটা কি করে করতে হবে সেটা দেখুন। এরমভাবে এখানে টেকেনটা আছে, তো কি করব একটা পার্টের সঙ্গে একটা পার্ট কিন্তু জয়েন করতে হবে। তার জন্য কি করবেন? যাতে করে লাইনিং আর মেইন কাপড় সরে না যায়, পিন দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। এবারে দুদিকের কাপড় একসঙ্গে ধরে এটা জাস্ট সেলাই করে নিতে হবে। তো নিচ থেকে সেলাই করবেন। নিচ থেকে সেলাই করলে কিন্তু পুরো পারফেক্ট হবে। ঠিক আছে? যেহেতু এটা মাপা আছে মানে ২ দিকেরই কাপড় কিন্তু সমান আছে। ঠিক আছে? তো নিচ থেকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করতে হবে। অবশ্যই ভালো করে ধরবেন। মানে নিচের কাপড় উপরের কাপড়টা একটু ভালো করে ধরে নেবেন। ধরে এটা ডবল সেলাই করে নিয়ে সেলাইটা করে নিতে হবে। এবারে দেখুন যেখানে আমার সেলাইটা মানে যেখান থেকে কাটিংটা শেষ হয়েছে তার কিন্তু 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি উপরে গিয়ে তেরছা করে সেলাইটা ম্যাচ করে দিবেন। একবারে ম্যাচ করতে যাবেন না, এতে করে কিন্তু সূচালো হয়ে থেকে যাবে খাপটা। ঠিক আছে? তো জাস্ট হালকা তেরছা করে মানে 1/2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি উপর থেকে জাস্ট সেলাইটা করে নিতে হবে। আর অবশ্যই ডবল সেলাই করে এই টেকেনটা জয়েন্ট করে নিবেন। ঠিক আছে? এখানে আমার একদিকে টেকেন সেলাই করা হয়ে গেল, আরেক দিকের একই রকম ভাবে করে নিতে হবে। তো দেখুন এখানে টেকেনটা যদিও একটু সূচালো মনে হচ্ছে, এটা কিন্তু আয়রন করলে কিন্তু পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো একদিকের হলো এদিকেরও একই রকম ভাবে। আগে ১ম এ পিন দিয়ে আটকে নিচ্ছি। মানে দুদিকেই ভালো করে পিন দিয়ে নিচ্ছি যাতে করে এদিক ওদিক না হয়ে যায়। তারপরে দুদিকের কাপড় ধরে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। আচ্ছা, পাশে পিকচার দিচ্ছি দেখুন। এটা হচ্ছে পেছনের ডিজাইন আর হাতের ডিজাইন। তো এই পেছনের আর হাতার ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে? তো এই হলো টেকেনটা সেলাই করা। তো একটা সেলাই করলাম, এর উপর দিয়ে আরো একটা সেলাই করে নিচ্ছি। আবার বলছি যেখানে একদম মানে উপর দিকে তেরছা করে কিন্তু ম্যাচ করবেন। একবারে ম্যাচ করতে যাবেন না। ঠিক আছে? তো এখানে টেকেনটা হয়ে গেল। এইবারে দেখুন এখানে একটু তেরছালো মানে সূচালো মনে হলেও এটা আয়রন করলে কিন্তু পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এটা গেল মানে টেকেন দেওয়া হলো। এবারে কিন্তু কোমর পট্টি লাগাতে হবে। তো কোমর পট্টির জন্য এখানে আমি লাইনিং এরই কাপড়টা নিয়েছি।
আর এটার চওড়া নিয়েছি প্রায় 3.5 থেকে 3 ইঞ্চি মতো। এবারে কি করব, এটা আমি জাস্ট ডবল ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এটা আমি সেলাই করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে ১ম এ এটা সেলাই করব। তো এখানে আপনি মেইন কাপড়েরও পট্টি লাগাতে পারেন, আর এখানে চওড়াটা ইচ্ছে মতো নিতে পারেন। 2 থেকে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি যেমন ইচ্ছা নিতে পারেন। এটা আপনি সিঙ্গেল করেও করতে পারেন অথবা ডবল ভাঁজ করেও কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি মেইন লাইলিং এই করছি, কারণ কাপড়টা একটু কম ছিল। তো যেহেতু এখানে আমি হাতাটাতে একটু কুঁচা করেছি, মানে পফ গ্লাস হাতা করেছি, সেই কারণে কাপড় ওখানে চলে গেছে। তো একটু কাপড় কম ছিল বলে এখানে আমি লাইলিং দিয়ে করে নিচ্ছি। বাকি কাপড় দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। এখানে সিঙ্গেলও করতে পারেন অথবা ডবলও করতে পারেন। তো এখানে আমি ডবল লাইলিং দিয়ে, মানে এটা লাইলিংটা জাস্ট ভাঁজ করে সেলাইটা করে নিয়েছি। দেন চাপ সেলাই কিন্তু মাস্ট। কারণ সম্পূর্ণ পট্টির কাপড় যেহেতু উল্টো দিকে যাবে, তো চাপ সেলাইটা দিলে খুব ভালোভাবে উল্টো দিকে চলে যায়। আর হ্যাঁ, চাপ সেলাই দেওয়ার আগে একবার কাট চিহ্ন দিয়ে নিবেন। কারণ যেহেতু দেখলেন মধ্যে, মানে যেখানে মিডল আছে সেখানে কিন্তু একটু রাউন্ড মতো আছে, ঠিক আছে? তো সেই কারণে একটু কাট চিহ্ন দিয়ে নিবেন। তারপরে চাপ সেলাই দিবেন। তারপরে দেখুন সম্পূর্ণ পটিটা খুব ভালোভাবে উল্টো দিকে চলে এসেছে। আর এখানে কিন্তু মেশিনের বড় সেলাইটাতে করলাম। কারণ এখানে কিন্তু হাতে সেলাই দিতে হবে। তো এই হলো পুরো ব্লাউজটা। দেখতে পাচ্ছেন তো? তো আয়রন করার পর পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে এখানটায়। এবারে এরমভাবে মুড়ে নিলে পুরো পারফেক্ট ব্লাউজ রেডি। এখানে যেকোনো সাইজের জন্য করতে পারেন। তো এখনের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।